আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো 6:30 বাজে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর রুম দিয়ে বাইরে আবার আগে একদম গুড বয়ের মতো খাতা কম্বল টম্বল যা আসলে সবকিছু গুছগাছ করে চলে এলাম সোজা গাড়িতে। যাই হোক, ডিউটিতে আওয়ার পরে নাস্তা পানি করিয়া এরপর কাম দিল আমার একদম জিমের ভিতরে পারমিট করিয়া। তাই জিমের বাথরুমের ভিতরে কিছু মাল সামানার দরকার আসলে, যেমন টিস্যু আর কিছু সাবান। তাই এক লগে লইয়েই চলে আইছি। মূলত আগে এই জায়গায় যে কাজ করতো উনি অন্য কোম্পানির লোক ছিল, আমাগো আগে যে কোম্পানির কন্ট্যাক্ট ছিল। যাই হোক, এখন থেকে আমার এই জায়গায় ডিউটি করতে হবে, তাই আরাবিয়াটারে নিজের মতো সাজাই লইতে আসলাম যে জায়গায় যে মাল সামানা রাখলে আমার ভালো হইবে। আগে যে মাঠের চারিপাশে ঝাড়ু মারতাম তার সাইতে এই কাজটা মোটামুটি ভালো আছে। এখন খালি এই জায়গায় জিমের মেশিন আর কয়েকটা চেঞ্জিং রুম ড্রেসিং রুম আছে, এইগুলা ক্লিন করতে হইবে। যাই হোক, 2টা পর্যন্ত ডিউটি করে সব ময়লা আবর্জনা ফালাই দিয়ে এলাম ডাস্টবিনে। আমাদের ডিউটি মূলত 3টে পর্যন্ত, কিন্তু 2টা বাজেই কাজ বন্ধ করে দেই। এরপর চলে এলাম ফিল্টারে পানি নেওয়ার জন্য। গাড়িতে করে লই জমানে বাসায় পানি শেষ হয়ে গেছে। 2টা বাজে কাজ বন্ধ করে দিলেও কিছু লাভ নাই, কারণ 2:30 বাজেই বাসায় লই আইবে। যাই হোক, বাসায় গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে রেডি হইলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম, এরপর শুরু করলাম কাটাকাটির কাজ, কারণ পাক শাক করতে হইবে। আজকের পাক করার জন্য রেডি করছি চিংড়ি মাছ দিয়ে আলু বাইগুন আর ধনিয়া পাতা। মনে মনে চাইছিলাম যেন বিকালবেলা ডেলিভারির কাজে বাইরামো, কিন্তু কালকের যে অবস্থা হয়েছে এই অবস্থায় ডেলিভারি কাজে বাইরিয়া ঠান্ডার ভিতরে কোনো লাভ নাই, কারণ কালকের একটা অর্ডারও করতে পারি নাই।